খুব দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। শিল্প ও গণপূর্ত গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই আগস্ট মাসের গণহত্যার বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হয়েছে। আওয়ামী লীগের সময় শুধু শাসন না, পুরো শাসন ব্যবস্থাটাই ছিল ফ্যাসিবাদী। ফ্যাসিবাদ যেন ফিরে আর না আসে সেই সংস্কার চলছে। সেজন্য সংস্কারের চেষ্টা চলছে। যত দ্রুত তা পারি এরপর একটি নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা স্থানান্তর করা হবে। শুক্রবার মানে আজকে দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আদিলুর রহমান বলেন, দেশে আওয়ামী লীগ সরকারের বিগত 16 বছরের শাসনামলে বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এখন স্বাস্থ্য খাতেও কাঙ্ক্ষিত চিকিৎসা মিলছে না মানুষের। সংস্কারের বিষয়ে তিনি বলেন, স্থানীয় থেকে জাতীয় পর্যন্ত একটি যেন গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে, যেন অন্যায় অবিচার ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অবসান হয়। আমাদের উপর যারা অত্যাচার করেছে তাদের যেন মানবাধিকার নিশ্চিত হয়। আমরা তাদের ওপর অত্যাচার করতে পারবো না, নয়তো আমরা ভুল করে ফেলব। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ সরকারের অবসান হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। যেন ফ্যাসিবাদ সরকার আর কোনোদিন ফেরত না আসে সেজন্য সংস্কার চলছে। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র জনতা। এছাড়া দেশ জুড়ে ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি যেন দ্রুত বন্ধ হয়। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যারা অত্যাচার করেছে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদেরও মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এ সময় আড়িয়াল বিল দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনের আলোকপাত করেন এ উপদেষ্টা। তিনি বলেন, বালু ফেলে আড়িয়াল খাল দখল করা হয়েছে, আর সাংবাদিকদেরকে ডিজিটাল আইন সহ বিভিন্ন আইন পর্যালোচনা হচ্ছে। এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহরের উত্তর ইসলামপুর এলাকার নিহত 3 জনের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও খোঁজ খবর নেন। এছাড়াও তিনি মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন।